দলীয় ফুটবলারদের প্রস্তুতি এবং প্রত্যাশা চরম তুঙ্গে। দ্বিমুকুট জয়ের লক্ষ্য নিয়ে রবিবার রাখাল শিল্ডের অভিযান শুরু করবে ব্লাড মাউথ ক্লাব। শনিবার দলের জার্সি স্পন্সর অনুষ্ঠানে ক্লাব কর্মকর্তারা আশা ব্যক্ত করে জানান, দলের প্রত্যেক ফুটবলাররা এবছর 2টি ট্রফি ঘরে তুলতেই মাঠে নামবে। 1978 থেকে 2024 ঘরোয়া ফুটবলে কেটেছিল 46টি বছর, যার মধ্যে 19 বার লিগ চ্যাম্পিয়ন এবং 11 বার রাখাল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে ব্লাড মাউথ ক্লাব। 2017 সালে শেষবারের মতো রাখাল শিল্ড ফুটবলের চ্যাম্পিয়ন এবং চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের রানার্স খেতাব দখল করেছিল দলটি। কোনো এক অজ্ঞাত কারণে 2018-19 সালে মাঠে নামেনি ব্লাড মাউথ, যার কারণে অবনমন ঘটে দলের। এরপর 2022 সালে তৃতীয় ডিভিশনে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় ডিভিশনে উত্তীর্ণ হয় দল। 2023 সালে দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে পুনরায় প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র আদায় করে নেয় লাল শিবির। ময়দানে ফুটবলের জৌলুস আবার ফিরে আসে সমহিমায়। তাই এবার প্রতিজ্ঞাবদ্ধ দল অতীতের সাফল্যকে ছুঁয়ে দেখবার জন্য। তাই এবার প্রায় 20 লক্ষ টাকা বাজেটের দল নিয়ে মরশুম শুরু করবে ব্লাড মাউথ। গত 21শে জুলাই থেকে উমাকান্ত মাঠে অনুশীলন শুরু করেছে দলীয় ফুটবলাররা। প্রধান কোচ হিসেবে আই লিগের অভিজ্ঞতা সম্পন্ন কোচ স্বপন বিশ্বাস এবং সহকারী কোচ হিসেবে আবু তাহেরের উপর দায়িত্ব তুলে দিয়েছে ক্লাব কর্মকর্তারা। ইতিমধ্যেই দলে রয়েছে রাজ্যের 8 জন, মণিপুরের 7 জন, কলকাতার 3 জন, কেরালা এবং পাঞ্জাবের 1 জন করে ফুটবলার। দলের অধিনায়কত্ব দায়িত্ব দেওয়া হয়েছে সরোজ সিনহার হাতে। তাছাড়া সহ অধিনায়ক হিসেবে রয়েছে জাবেদা ডার্লং। শনিবার ক্লাবের জার্সি স্পন্সর অনুষ্ঠানে ক্লাব সভাপতি বিমল কুমার রায় চৌধুরী জানান, 2 কোচ মিলে একটা শক্ত দল তৈরি করেছে, যেন দক্ষতার সাথে সাফল্য অর্জন করতে পারে আসরে। ভালো খেলবে টিম, শুধু তাই নয়, আমাদের টিমে বর্তমানে যে খেলোয়াড় এসছেন তাদের মধ্যে আপনারা সবাই জানেন, প্র্যাকটিস শুরু হয়েছে, সবাই দক্ষতার শীর্ষে পৌঁছে গেছে, কোচ যথেষ্ট চেষ্টা করছেন। এবং এই বছর আমাদের টিমে যে সমস্ত প্লেয়াররা খেলবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, মণিপুর থেকে 7 জন প্লেয়ার এসছে আমাদের এখানে খেলবে। লোকাল প্লেয়ার আমাদের এখানে 8 জন রেজিস্টার্ড প্লেয়ার, কলকাতা থেকে 2 জন প্লেয়ার আসছে, কেরালা থেকে 1 জন প্লেয়ার, এরা আমাদের এখানে। এবং এরাই মিলে সবাই মিলে একটা টিম, শক্ত টিম তৈরি করেছে, যাদের টিমে দক্ষতা অর্জন করতে বলে খেলোয়াড়রা। আমরা সবাই জানেন ফুটবল খেলতে গেলে খেলোয়াড় যেরকম দক্ষতা দরকার, সেরকম ফিজিক্যাল ফিটনেস দরকার, এবং সেই সমস্ত নজর দিয়ে আমাদের কোচ 2 জন আছেন, ওরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার আমি আমাদের টিমের কোচ অতীতের ঐতিহ্যকে ধরে রেখে এবছর যেভাবে দল গঠন করেছে ক্লাব কর্মকর্তারা, তাতে প্রত্যেকেই আশাবাদী ভালো ফুটবল উপহার দেবে দলের ফুটবলাররা, এমনটাই জানালেন দলীয় কোচ। মানে সবাই মোটামুটি দক্ষ খেলোয়াড়। এদের মধ্যে আমাদের বিভিন্ন প্লেয়াররা যারা মোটামুটি একটা বড় ক্লাবেও খেলে এসছে, আমরা কাছে আশা করছি যে তারা যথেষ্ট ভালো খেলবে, কারণ দীর্ঘদিন ধরে আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে। বোধহয় সব থেকে প্রথম আমরাই শুরু করেছিলাম প্র্যাকটিস, কোচ আবু তাহেরের নেতৃত্বে তারা প্র্যাকটিস শুরু করেছিল। আমিও 1 তারিখ থেকে জয়েন করেছি। জয়েন করার পরে আমার চোখে যথেষ্ট ভালো টিম বলেই মনে হয়েছে এবং আশা করছি আমরা খুব। শনিবার ক্লাব গৃহে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন এবং দলের জার্সি স্পন্সর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি বিমল কুমার রায় চৌধুরী সহ উত্তম দত্ত, শেখর দত্ত, দিলীপ সেনগুপ্ত সহ অন্যান্য কর্মকর্তারা। প্রত্যেকেই দলের অধিনায়ক এবং সহ অধিনায়কের হাতে তুলে দেয় জার্সি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।